হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জেএস মোবাইল বাংলা। বন্ধুরা, আমরা অনেকে মোবাইল ব্যবহার করে থাকি, কিন্তু আমরা মোবাইল বেশিক্ষণ ইউজ করতে পারি না। কিছুক্ষণ ইউজ করার পর থেকে আমাদের মোবাইলটা কী হয়ে যায়, গরম হয়ে যায়, এবং গরম হওয়ার পর আমার মোবাইল কি স্লো কাজ করে, মোবাইল হ্যাং হয় বা মোবাইল বন্ধ হয়ে যায়। তো বন্ধুরা, এগুলো কী কারণে হয় এবং কেন হয়, আজকে আমরা এই ভিডিওটিতে এগুলো সম্পর্কে জানবো এবং এগুলো কীভাবে অফ করা যায় সেটা আমরা অলরেডি দেখব। সো বন্ধুরা, ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি, থ্যাংক ইউ। সো বন্ধুরা, চলেন আমরা চলে যাই আমাদের ভিডিওতে। তো বন্ধুরা, আমাদের জানতে হবে যে আমাদের মোবাইল কেন গরম হয় এবং কেন স্লো হয়। দেখবেন আমরা অনেক সময় কী করি, অনেক অ্যাপস ইনস্টল করে থাকি বা ইউজ করে থাকি প্লে স্টোর থেকে, এবং কী করে ওটা ইনস্টল করি। ইনস্টল করার পর থেকে ওটাকে আমরা কী করি, যদি আমার থেকে ভালো না লাগে তাহলে আমরা ওটা কী করি, আনইনস্টল করে দিই। সো বন্ধুরা, আমি দেখো আপনাকে একটা অ্যাপ আনইনস্টল করে দেখাবো। যেমন আমি দেখেন আমরা এখান থেকে একটা অ্যাপ আনইনস্টল করবো। যেমন আমি এখান থেকে আমার লুডোকুনটি করতেছি, আনইনস্টল করে দিচ্ছি। ঠিক আছে, আমি কি অলরেডি আনইনস্টল করে দিলাম। সো বন্ধুরা দেখেন, আমরা কি মনে করি এখান থেকে আনইনস্টল করে দিলেও অ্যাপটি কি আর মোবাইল থেকে চলবে, কিন্তু বাট এটা কিন্তু ভুল ধারণা। অ্যাপটি কি এখান থেকে যায় না, অ্যাপটি আপনার কী করে আরেকটা জায়গায় কি চলে যায় এবং আপনার মেমোরিটাকে ওখান থেকে লোড করে। তো বন্ধুরা, এই হলো আমাদের এক নম্বর যেটা আর কি ভুল। আমরা মনে করি কি অ্যাপটা আনইনস্টল করলে এটা আনইনস্টল হয়ে যায়, কিন্তু আনইনস্টল অলরেডি এটা হয় না। সো বন্ধুরা, আমরা কী করবো দেখেন, প্লে স্টোরে প্রবেশ করতেছি। অ্যাপটা কোথায় যায় আমরা ওখানে দেখবো। ফ্ল্যাশে ফোন করে দেখবেন এখানে 3 ডট আইকন আছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন আপনার মাই অ্যাপস অ্যান্ড গেম, আপনি ওখানে প্রবেশ করবেন। প্রবেশ করার পর বন্ধু এখানে দেখবেন আপনার লাইব্রেরি অপশন আছে, আপনি আপনার লাইব্রেরিতে প্রবেশ করবেন। বন্ধুরা দেখবেন এখানে কি আপনার অলরেডি কি আপনি এখানে অনেক অ্যাপ কী করছেন, এখান থেকে আপনি আনইনস্টল কি করছেন। ঠিক আছে, কিন্তু দেখেন এখানে অ্যাপগুলো কি অলরেডি চলে আসছে। ঠিক আছে, কোথায়, লাইব্রেরিতে। আপনার এখানে লাইব্রেরিতে এসে আপনার মোবাইলের র্যাম এবং রোম কি অলরেডি এখান থেকে লোড করে নিচ্ছি। ঠিক আছে, সো বন্ধুরা, এই কারণে আপনার মোবাইল অলরেডি কি মেমোরি লোড হয়ে যায়, এবং লোড হওয়ার পর থেকে আপনার এটা ওভারলোড যখন হয় তখন এটা কী করে আপনার মোবাইলের র্যামের উপর প্রেশার পেলে, এবং র্যাম কী করে আপনার মোবাইলটা গরম করে পেলে, গরম করার পর থেকে আপনার মোবাইলটা কী করে স্লো কাজ করে। সো বন্ধুরা, আপনার যে কাজটি করতে হবে, এখান থেকে অ্যাপগুলোকে এখানে এখানে ক্লিক করলে অ্যাপগুলোকে আপনি করতে হবে, এখান থেকে করস করে দিতে হবে, তাহলে রিমুভ করে দিবেন। যেমন এখান থেকে দেখেন আমি করস এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর দেখবেন এখানে বন্ধুরা আসছে কি রিমুভ। তো বন্ধুরা, আমি এখান থেকে রিমুভ করে দিই। আপনি রিমুভ করে দিলে এখানে রিমুভ হচ্ছে। সো বন্ধুরা, এটা চলে গেছে এখান থেকে। তো এটা কি অলরেডি আপনার মেমোরি এখান থেকে খালি হচ্ছে। বন্ধুরা, আমি এখান থেকে ক্রস করে দেবো। হ্যাঁ বন্ধুরা, রিমুভ করে দিব। সো বন্ধুরা, যদি আপনি এখান থেকে অ্যাপগুলো কী করে দেন, রিমুভ করে দেন, তাহলে অলরেডি এখান থেকে চলে যাবে। ওকে বন্ধুরা, এটা হলো আমাদের একটা সেটিং। তারপর যে সেটিংটা হলো বন্ধুরা, আপনি আপনার মোবাইলের সেটিং অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে আপনি আপনার অ্যাপস, যেখানে আপনার অ্যাপগুলো থাকে, আপনি ওখানে ক্লিক করবেন। অ্যাপস, হ্যাঁ অ্যাপস এখানে ক্লিক করার পর বন্ধুরা আপনি এখানে আপনার পারমিশন, আপনি এখানে কি পারমিশন, বন্ধুরা এখানে না, সরি, আপনি আপনার মোবাইলের কি ম্যানেজ অ্যাপস। ঠিক আছে, অনেকের মোবাইলে কিন্তু অ্যাপসের উপরে ক্লিক করে সব অ্যাপস দেখাবে, কিন্তু আমার এখানে কি হচ্ছে ম্যানেজ অ্যাপস। ঠিক আছে, আপনি এখানে ম্যানেজ অ্যাপস ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন বন্ধুরা আপনার এখানে সকল অ্যাপস কি এখানে শো দেখাবে। ঠিক আছে, শো দেখানোর পর বন্ধুরা এখানে দেখবেন আমি আমার সবচেয়ে যে অ্যাপটি বেশি ইউজ করি সবসময় ওটাতে আমি প্রবেশ করি। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার ব্লুটুথ। ঠিক আছে, ব্লুটুথ এটা হচ্ছে আমি এটাতে সবসময় কি এটাতে প্রবেশ করি বন্ধুরা। তো বন্ধুরা, এখানে দেখেন ওটা সবার উপরে কি ওটা এখানে শো আছে। সো বন্ধুরা, এখানে দেখেন আপনি আপনার ওই অ্যাপটাতে কী প্রবেশ করবেন। প্রবেশ করার পর বন্ধুরা দেখবেন এখানে কী লেখা আছে, অ্যাপ পারমিশন। বন্ধুরা, আপনি এখান থেকে অ্যাপ পারমিশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন বন্ধুরা এখানে নো পারমিশন। ঠিক আছে, এটাতে কি আমার কোনো পারমিশন নাই অলরেডি, তাহলে ওকে নো প্রবলেম, কোনো সমস্যা নেই। বন্ধুরা, এখান থেকে আপনারা চলে যাবেন আর অনেক অ্যাপে, যেমন আমি এখান থেকে প্রবেশ করতেছি বন্ধুরা। হ্যাঁ, এখানে বিকাশ অ্যাপে প্রবেশ করলাম। দেখেন এখান থেকে আমার চলে যাব অ্যাপ পারমিশন। অ্যাপ পারমিশন যাওয়ার পর দেখেন বন্ধুরা এখানে আমার প্রায় অনেকগুলো পারমিশন কি চালু আছে। এখানে দেখবেন ক্যামেরা, কানেক্টেড, লোকেশন, স্টোর, টেলিফোন। ঠিক আছে, এগুলো কিন্তু বন্ধুরা অযথা চালু আছে। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের মোবাইলের উপর প্রেশার ফেলছে, এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। বিকাশ অ্যাপে কোনো এগুলা
এই পারমিশনগুলো প্রয়োজন নেই। ক্যামেরা কি, আমরা ক্যামেরা বিকাশ অ্যাপে কী করবো, ক্যামেরা কি প্রয়োজন নেই, আমাদের এখান থেকে কানেক্টেড প্রয়োজন নেই, তারপরে এখানে টেলিফোন প্রয়োজন নেই, এগুলো কিন্তু প্রয়োজন আছে কী করে লোকেশন, এটা আপনারা কি অ্যালাউ করে দিবেন, ঠিক আছে আপনারা অ্যালাউ করে দেবেন অলরেডি। কিন্তু যেগুলো প্রয়োজন পারমিশন, আপনি ওগুলো কি পারমিশন অ্যালাউ করবেন, আর যেগুলো আপনার অ্যালাউ করবেন না, ওগুলা যেগুলো আপনার প্রয়োজনে সেগুলো আপনি কি অ্যালাউ করবেন না। এটা হলো আপনার 2 নম্বর কাজ। সো বন্ধুরা, তারপর যে কাজটি করবেন আপনারা আপনাদের মোবাইলের অলরেডি আবার ওই প্লে স্টোরে চলে যাবেন আপনারা। হ্যাঁ, প্লে স্টোরে যাওয়ার পর এখানে দেখবেন 3টা আইকন আছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনারা চলে যাবেন আপনার মাই অ্যাপস অ্যান্ড গেমস, ওখানে চলে যাবেন। ওখানে যাওয়ার বন্ধুরা আপনারা দেখবেন আপনার মোবাইলে এখানে নাকি আপডেটস লেখা আছে, বিভিন্ন অ্যাপস কি এখানে আপনার আপডেটস আছে, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা এখানে দেখবেন এটা একবারে গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন বন্ধুরা, এখানে কি চাচ্ছে আপনার মোবাইলে অ্যাপগুলো কি আপডেট চাচ্ছে, ঠিক আছে। তারপরে বন্ধুরা এখান থেকে যে কাজটি করবেন, আপনি অ্যাপগুলো কি করবেন, আপডেট করে দেবেন। কারণ আপনি যদি অ্যাপগুলো আপডেট না করেন তাহলে আপনার এই অ্যাপগুলো কী হবে, এখান থেকে আপনার মোবাইলে একটা কি বাড়তি প্রেশার ফেলবে পরে, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে কি হোয়াটস নিউ ইনফরমেশন নট প্রোভাইডেড বাই ডেভেলপার। আপনার মোবাইল কি যে ফেসবুকটি আপনি ইউজ করতেছেন ওই ফেসবুকটি কি নতুন করে আপডেট হচ্ছে এবং আপডেট হয়েছে, আপনি যদি আপডেট দিতে চান তাহলে অলরেডি এখানে আপডেট দিতে পারেন। আর আপডেট যদি না দেন তাহলে আপনার মোবাইলে কি এটা মেমোরির উপরে প্রেশার ফেলবে, তাহলে তখন আপনার মোবাইল কি অলরেডি এটা গরম হবে, তখন আপনার মোবাইলটা স্লো কাজ করবে, তখন আপনি মানে দেখবেন নেট স্লো, মোবাইল স্লো, হঠাৎ অফ হয়ে যাবে, এগুলো কি প্রবলেম দেখা দিবে। সেমন আপনি এখান থেকে এক একটা করে আপডেট করতে পারেন, বা আবার স্যার আপনি আপডেট অলে ক্লিক করে কি সবগুলো আপডেট করতে পারেন। সো বন্ধুরা এইগুলো আমাদের 3 নম্বর অপশন। তো বন্ধু 4 নম্বর অপশন যেটা হবে, এখান থেকে আপনি মোবাইলের ইয়েতে প্রবেশ করবেন, যেমন এখানে দেখাচ্ছি আমি সেটিংস, ঠিক আছে। সেটিংস প্রবেশ করবেন। প্রবেশ করার পর বন্ধুরা এখান থেকে দেখবেন আপনি অটো আপডেটস অ্যাপস, ঠিক আছে। এখানে কি অটো আপডেটস অ্যাপস, আপনি এখান থেকে যেমন ওভার ওয়াইফাই অনলি, ওভার এনি নেটওয়ার্ক এবং ডোন্ট অটো আপডেটস, আপনি এখান থেকে ডোন্ট অটো আপডেটসে ক্লিক করে দিলে কী হবে, আপনার এটা কি অটো আপডেটস মানে যেটা আপনি অটোমেটিকলি আপডেট হয় ওটা আপনি কি অফ করে দেবেন। তো আপনি এখানে কি অটোমেটিকলি অযথা কি অ্যাপগুলো আপডেট হওয়া বন্ধ হয়ে যাবে। আপনার যেগুলো প্রয়োজন আপনি এখান থেকে আপনি যেই অ্যাপগুলো প্রয়োজন আপনি ওগুলো আপডেট দেবেন, ঠিক আছে। যেগুলো আপনার প্রয়োজন, যেগুলো আপনার ইম্পর্টেন্ট ওগুলো আপনি এখান থেকে আপডেট দিবেন, আর যেগুলো প্রয়োজন এগুলো আপনার মোবাইল থেকে আপনি ফেলে দিবেন, মোবাইলে রাখবেন না, এগুলো বাড়তি একটা অ্যাপস, এগুলো আপনার কি অলরেডি মেমোরি খাচ্ছে, মেমোরি লোড হচ্ছে এগুলো, ঠিক আছে। বন্ধুরা আজকে ভিডিওটি পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন।